আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও তেল আবিবে সামরিক স্থাপনায় ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে লোহিত সাগরে মার্কিন তেল পরিবহনে নিষেধাজ্ঞা জারি ইয়েমেনের। আরও জানিয়ে দেব গাজায় আগ্রাসন বাড়াতে রিজার্ভ ফোর্সকে প্রস্তুত করছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। তেল আবিবে সামরিক স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের সেনাবাহিনী তেল আবিবের একটি সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতি নিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, আমরা তেল আবিবে দখলকৃত জাফার দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইয়াহিয়া সারি জানান, গাজায় নিপীড়িত জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলি দখলদার বাহিনীর অপরাধ ও যুক্তরাষ্ট্রের সমর্থন জবাবে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনি মুখপাত্রের ভাষায়, জাফায় এই সামরিক অভিযানে প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে হামলা অব্যাহত রাখবে। 2023 সালের 7 অক্টোবর গাজায় প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি দখলদার শক্তির বিরুদ্ধে চমকপ্রদ পাল্টা হামলা আল আকসা স্ট্রম পরিচালনার পর থেকে ইসরায়েল গাজায় অব্যাহত এবং ভয়াবহ আগ্রাসন শুরু করে। এরপর থেকেই ইয়েমেনি জনগণ ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। সূত্র মেহের নিউজ। লোহিত সাগরে মার্কিন তেল পরিবহনে নিষেধাজ্ঞা জারি ইয়েমেনের। মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর উপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের উপর একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে। ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র এক বিবৃতিতে জানায়, মার্কিন বিরোধী এই নিষেধাজ্ঞাটি 17 মে থেকে কার্যকর হবে। খবর প্রেস টিভির HOCC এর নির্বাহী পরিচালক জানান, মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে, বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, মার্কিন শত্রু গত 17 এপ্রিল আল হুদায়দা প্রদেশের রাস ইসা তেল বন্দরে বেসামরিক স্থাপনা, শ্রমিক ও কর্মচারীদের লক্ষ্য করে একটি ভয়াবহ হামলা চালায়, যা মানবতার বিরুদ্ধে অন্যতম নিকৃষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। তেমনি ইয়েমেন সরকারেরও অধিকার রয়েছে সেসব অপরাধ ও যুদ্ধ অপরাধের জবাব দেওয়ার, যা আমেরিকান শত্রু ইয়েমেনি জনগণ তাদের অবকাঠামো ও সম্পদের বিরুদ্ধে চালিয়েছে। ইয়েমেনের এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল HS কোড 2709.00 নির্বিচারে রপ্তানি, পুনঃরপ্তানি, স্থানান্তর, লোডিং, ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করা হলো। তা সরাসরি হোক বা পরোক্ষভাবে, এমনকি জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমেও তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। HOCC প্রধান সতর্ক করে বলেন, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদেরকে ইয়েমেনের আক্রমণকারী পক্ষের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই ধরনের কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত জাহাজকে লোহিত সাগর, বাব আল মানবদেহ প্রণালী, অ্যাডেন উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। সে সঙ্গে বিবৃতিতে এও জানানো হয়েছে যে মানবিক উদ্দেশ্য বা মার্কিন নীতির বিরোধিতাকারী দেশ ও কোম্পানিগুলো আবেদন করলে বিশেষ ক্ষেত্রে অব্যাহতি বিবেচনা করা হবে। গাজায় আগ্রাসন বাড়াতে রিজার্ভ ফোর্সকে প্রস্তুত করছে ইসরায়েল। গাজায় চলমান আগ্রাসন বৃদ্ধির জন্য রিজার্ভ বাহিনীকে বৃহৎ পরিসরে একত্রিত করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের স্থানীয় একটি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি দৈনিক ইহুদিত আহরণতের মতে, রাফায় 36তম ডিভিশনের আক্রমণ অব্যাহত থাকায় সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি না হলে ইসরায়েলি সেনাবাহিনী আগামী সপ্তাহে গাজায় তাদের সামরিক প্রচেষ্টা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। গাজায় আগ্রাসন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যমটির দাবি, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভা বসবে। দৈনিকটি বলছে, সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকজন রিজার্ভ অফিসার তাদের ইউনিটগুলোকে যে কোনো সময় ডাক আসতে পারে বলে প্রস্তুত থাকতে বলেছে। এছাড়া সপ্তাহান্তে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতি জারি করে ইঙ্গিত দেয়, রিজার্ভ মোতায়েন সতর্কতা এবং দায়িত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ এবং পেশাদার বিবেচনার
ভিত্তিতে করা হবে। এদিকে নেতানিয়াহু ঘোষণা দিয়েছে, গাজা থেকে হামাসের অপসারণের অধিকার ইসরায়েলি বন্দীদের উদ্ধারের চেয়ে বেশি। তার এই বিবৃতি গাজায় জিম্মিদের পরিবারের মধ্যে ক্ষোভের জন্ম দেয়, যারা সরকারকে তাদের মুক্তিকে অধিকার দেওয়ার জন্য অনুরোধ করে আসছে। এর আগে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, বন্দীদের উদ্ধার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নয়। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা 1200 জন মানুষকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 52,418 জন বেশি এবং 1,18,091 জনে। এই নিহত এবং আহতদের 56% নারী ও শিশু। তবে বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। দ্বিতীয় দফার এই আগ্রাসনে 2000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন 5,000-এরও বেশি মানুষ। সূত্র মিডল ইস্ট মনিটর। সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। বাশার আল আসাদের পদচ্যুতির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটা স্থিতিশীলতা ও গতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল শারা। তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। বিশেষ করে সম্প্রতি প্রেসিডেন্ট আল শারার বাসস্থানের কাছাকাছি ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলার পর সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এক বিপজ্জনক পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে লেবাননের একটি পত্রিকা। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে ঘিরে বহু ধাপের একটি বিপজ্জনক প্রকল্প শুরু হয়। ইসরায়েলের এই অশুভ পরিকল্পনাটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে, যার প্রথম ধাপে একটি গোয়েন্দা সামরিক রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে ও যুক্তরাষ্ট্র, ইসরায়েলি সরকার ও তুরস্কের সমন্বয়ে বাশার আল আসাদের সরকার পতনের মাধ্যমে এর সূচনা ঘটে। এরপর তা সিরিয়ার উপকূলবর্তী আলাওয়াই অধ্যুষিত অঞ্চলে গণহত্যায় রূপ নেয়। তারও আগে পূর্ব সিরিয়ায় কুদি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষ ঘটে, এমনটাই জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম আল বিনা। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানের অজুহাতে দ্রুজ অধ্যুষিত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনাগুলোর সবই সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়ানোর বৃহৎ প্রকল্পের অংশ, যা দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী এবং সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারকারী আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই অশুভ পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য হল সিরিয়াকে খণ্ড বিখণ্ড করা এবং একাধিক স্বতন্ত্র সত্তা ও শাসন ব্যবস্থায় বিভক্ত করে দেশটিকে একেবারে দুর্বল করে তোলা, যাতে খুব সহজেই বিদেশি নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া যায়। এই অবস্থায় বিশেষজ্ঞ সূত্রগুলো সতর্ক করে বলেছে, সিরিয়াকে গৃহযুদ্ধ ও বিভাজনের দিকে ঠেলে দেওয়া হলে এর ভয়াবহ সামরিক, নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাবও পড়বে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের উপর, বিশেষ করে লেবানন, ফিলিস্তিন, জর্ডান ও ইরাকে। এদিকে শনিবার দামেস্কের উত্তরে হামার উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েলের নতুন বিমান আগ্রাসনের খবর দিয়েছে সিরিয়ার স্থানীয় গণমাধ্যম। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সিরিয়ায় হামার গ্রামাঞ্চল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সিরীয় সূত্রটি আরও জানিয়েছে, মার্কিন যুদ্ধ বিমান ও ড্রোন দক্ষিণ সিরিয়ার তারা প্রদেশের উপর দিয়ে উড়েছে। শোয়েদার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ প্রদেশের উত্তর দিয়ে উড়ে আসা ইসরায়েলি হেলিকপ্টারগুলো প্যারাশুট অভিযান পরিচালনা করছে। এদিকে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দক্ষিণ সিরিয়ায় তার সৈন্য মোতায়েন এবং এসটিএস শাসনকে দ্রুজ অধ্যুষিত এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য তাদের প্রস্তুতি ঘোষণা করেছে। ইতিমধ্যেই দখলদার ইসরায়েলি সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি ঘোষণা করেছে এবং সিরিয়ান দ্রুজ সম্প্রদায়ের 5 জনকে দখলকৃত অঞ্চলে চিকিৎসার জন্য স্থানান্তরের কথা উল্লেখ করেছে। দখলদার সরকারের সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ায় আহত 5 জন দ্রুজিকে অধিকৃত অঞ্চলের সাফেদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার সিরিয়া জুড়ে ইসরায়েলি সরকার 20টি বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার সিরীয় প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি একটি জায়গায় সতর্কীকরণ হামলার পর ইসরায়েল শনিবার এই হামলা চালিয়েছে। ইসরায়েল সিরিয়ার দ্রুজ সম্প্রদায়কে রক্ষার জন্য হামলাগুলো চালিয়েছে বলে দাবি করলেও দ্রুজরা ইসরায়েলি সরকারের যে কোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছে।